গুড মর্নিং। তুমি কোথায় যাচ্ছ? তুমি রেডি? গুড মর্নিং। গুজু বেরিয়ে গেল, স্কুলে গেল। ওর বাবা আর দিদা ওকে আজকে নিয়ে গেল। আর আজকে ফ্রাইডে, আজকের দিনটা শেষ হওয়ার অপেক্ষা করছি। কাল পরশু একটু দম ফেলার সময় পাওয়া যাবে। গুজুকে আজকে টিফিনে দিয়েছিলাম পাস্তা, সেই পাস্তার কিছুটা রয়ে গেছে। এটাই আমি এখন নিয়ে বসেছি খাবো। আমি ভেবেছিলাম একটু ম্যাগিও বানাবো আমার জন্য। ওদিকে পাস্তাতে রেডি হলো, বেল পেপার দিয়েছিলাম, তো বেল পেপার একটু রয়ে গেছে। আমি ভেবেছিলাম এটা দিয়ে পাস্তা বানাবো, ম্যাগি বানাবো। ম্যাগি খেতে ইচ্ছা করছিল, কিন্তু এখন ভাবছি ম্যাগি আর বানাবো না। পাস্তা বেশ কিছুটা আছে, আর ঘরের অবস্থা খুব খারাপ, দুনিয়ার বালিশ টালিশ ছড়ানো। তো আমি ভাবছি একটা মশালা অমলেট করে নেব, তাহলেই হয়ে যাবে। আর আজকে কি কি রান্না হয়েছে তোমাদের একটু বাদে দেখিয়ে দেবো। আর আমার পিছনে দেখতে পাচ্ছ আমাদের এই নিচে যে কার্পেটটা পাতা থাকে, সেটা অ্যাকচুয়ালি আমাদের ওই বাড়িটা যেটাতে থাকতাম, ওটা একটা ভাড়া ফ্ল্যাট ছিল। ভাড়া ফ্ল্যাটটা আমরা ছেড়ে দিচ্ছি। জিনিসপত্র তো সব নিয়ে আসতে হবে। আমাদের নিজেদের আরেকটা ফ্ল্যাট কেনা আছে, কিন্তু সেটার হ্যান্ড ওভার এখনো কমপ্লিট হয়নি। বাট হোপফুলি তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু হলেও আমরা এখন শিফট করতে পারবো না, কেননা বাবার বাৎসরিক কাজ হবে, সেটা বোধহয় 23শে ফেব্রুয়ারি হবে। তো তারপরে আমরা শিফট করতে পারবো। তার আগে প্রচুর জিনিসপত্র আমাদের ওই বাড়ি থেকে, খাট, ড্রেসিং টেবিল, একটা ওয়ার্ডরোব, একটা গোদরেজের আলমারি, এই সব এই বাড়িতে নিয়ে এসেছি। গোদরেজের আলমারিটাকে মায়ের ঘরে ঢুকিয়েছি। এখন বাজে 8:26, সরি। তো আমি ভাবছি 9টা অবধি একটু ল্যাদ খাই, টিভি দেখি, তারপরে অমলেট বানাবো, খাবো, কফি বানাবো। মা আর অরবিন্দ গজাকে দিয়ে নিশ্চয়ই ব্রেকফাস্ট করবে। আবার আমার তো কফি জুটবে না আদারওয়াইজ, তো নিজেকেই বানিয়ে নিতে হবে। কফি খাবো, তারপরে দেখি কি করি। চলো, অমলেট রেডি, রেড আর ইয়েলো বেল পেপার দিয়ে অমলেট খাওয়া হয়ে গেছে। বাট একটু কফি বানাবো, তার আগে তোমাদেরকে দেখাই যে আমরা বললাম বাড়ি ছেড়ে দিয়েছি, তো কোথায় কি রেখেছি। এটা মায়ের ঘর। আমাদের বাড়িতে একটা স্টিলের আলমারি ছিল, সেইটা রেখেছি এখানে। এটা গোদরেজের একটা আলমারি। আর মায়ের যে ওয়ার্ড্রপটা, এটাকে একটু ঠেলে দিয়েছি। এইদিকে ঠেলে দেওয়াতে দুটো মোটামুটি এঁটে গেছে। তো আর এই যে আমাদের যে বেডটা, সেটা আপাতত এই ঘরে রেখেছি। পরে যখন আমরা আমাদের ওই নতুন ফ্ল্যাটে শিফট করব, তখন এই বেডটা নিয়ে চলে যাব আমাদের ঘরে। আর এবার আমাদের ঘরটা দেখাই তোমাদের কি অবস্থা। শোনো, ঘরদোর বিশাল অপরিচ্ছন্ন হয়ে রয়েছে। প্লিজ তাকিও না তোমরা এদিকে। আচ্ছা, ওইখানে যে 3টে পেটি দেখছো, ওইখানে আমাদের রয়েছে সমস্ত বই, এইভাবেই প্যাকার্স অ্যান্ড মুভার্স থেকে দিয়ে গেছে। আর এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল, আর এই হচ্ছে আমার ওয়ার্ড্রোব। তো এই বাড়িতে যে আলমারিটা ছিল, সেটাকে এদিকে সরিয়ে দিয়ে ওয়ার্ড্রোবটা এখানে ঢুকিয়ে দিয়েছি। আর বিছানা এখনো তোলা হয়নি। গুজুর এই যে খাবার টেবিলটা, যেটা ওর জন্য কিনেছিলাম, এটা ভাবছি মার্কেট প্লেসে আবার বিক্রি করে দেবো। আর আমাদের যে ইয়েটা ছিল, ডাইনিং টেবিলটা ছিল, সেটাও বিক্রির কথা চলছে। ওই বাড়িতে একটা বুকশেলফ ছিল, সেই বুকশেলফটা বিক্রি করে দিয়েছি, একজন নিয়ে গেছে। অ্যাকচুয়ালি ওটাতে না, ওটা সেগুন কাঠের ছিল, কিন্তু প্রচুর ঘুণ হতো, মানে নিচের দিক দিয়ে ঝরে 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 পড়ছে এরকম। তো ওইটা দিয়ে দেওয়া হয়েছে। আর 10টা প্রায় বাজতে যায়। বিছানা পরিষ্কার হয়ে গেলে পরে কফি বানিয়ে খেতে খেতে লগ ইন করবো। চলো বিছানাটা পরিষ্কার করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। বিছানা পরিষ্কার
হয়ে গেছে। এই চাদরটা আমার খুব পছন্দ, এটা আমাদের চাদর, আমার ভীষণ ভাল লাগে। আমরা বিয়ের সময় আর কি এই চাদরটা কিনেছিলাম। একদম দুটো বালিশের কভার আছে। নতুন চাদর কিনেছি বিছানার জন্য। হ্যাঁ, মার ঘরের যে খাটটা ছিল ওটা অ্যাকচুয়ালি 5-7 খাট ছিল, মানে গদিটা হচ্ছে 5 ফিটের। তো সেই খাটটা আমরা বিক্রি করে দিয়েছি, আর এই ঘরে আমাদের খাট, মানে মার ঘরে আমাদের খাটটা নিয়ে এসেছি। তোমাদের দেখাই, এখানে প্রচুর জায়গা। তো এই যে মায়ের খাটটা, এইটা টানলে পরে তোমরা বুঝতে পারবে অনেক জায়গা। আমার সব ব্যাগগুলো আমি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো এটার অর্ধেক জুড়ে এরকম বক্স এ পাশে, আর অর্ধেকটা হচ্ছে ওদিক দিয়ে খুলতে হয়, মানে সেটা টেনে খোলা যায় না, সেটার জন্য গদিটা তুলে নিতে হয়। আর এইখানে রয়েছে আমাদের বম্বে ডাইংয়ের চাদর, শ্যামবাজার থেকে কিনেছি। অনেকদিন ভ্লগ করা হয়নি বলে আর কিছু দেখানো হয়নি। এই যে এই 4টে চাদর কিনেছি, তোমাদেরকে ঝট করে দেখাই, তারপরে আমি কফি বানাবো। তো এইটা হচ্ছে একটা চাদর, এইরকম হবে দেখতে। আমি মানে খুলতে তো পারবো না, জাস্ট তোমাদেরকে এমনি দেখাই, খোলা সম্ভব নয়। এই একটা চাদর, এই যে পাতলে পরে এইরকম লাগার কথা আর কি দেখতে। আচ্ছা, এটা হচ্ছে এইটা। এই দুটো চাদর মাকে বলেছি আমি নেব। এইটা পাতলে পরে এইরকম দেখার কথা, আর এদিকে দেখা, এই যে এইদিকে সব বালিশের ওয়্যার, আর এইগুলো হচ্ছে, মানে এটা হচ্ছে চাদর। এটা পাতলে পরেও এরকম দেখতে লাগার কথা। দুটো, এই দুটো চাদর আমি নেব, আর মানে আমার ঘরে পাতবো। আর মায়ের দুটো দেখাই, মাকে আমি চুজ করার কোনো অপশন দিইনি, মাকে বলেছি এই দুটো তোমার, এই দুটো আমার। এইটা হচ্ছে একটা, এটা দেখুন, এই যে এরকম পাতলে পরে আইডিয়ালি এরকম দেখতে লাগার কথা। এই একটা, আর ফাইনাল, এটা আমার অতটাও পছন্দ নয় প্রিন্টটা, কিন্তু আমার মেয়ের পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি আমি, মা আর গজা গেছিলাম। গজা দেখো দেয়ালে কি করেছে, মানে পাগলের মতো অবস্থা। আমাদের সারা বাড়ি জুড়ে চক নালে কালার পেন্সিল দিয়েই করে। আমার মায়ের ওয়ার্ডরবের দেখো অবস্থা, দেখেছো? এই ফ্ল্যাটটা না আমি আর গোছাবার চেষ্টাও করি না, এটার মানে একদম 12টা বেজে গেছে। আর আমরা যখন নতুন ফ্ল্যাটে চলে যাব তখনও মাকে আমাদের সাথেই নিয়ে যাবো, মা আমাদের সাথেই থাকবে। ইনফ্যাক্ট ওই ফ্ল্যাটটা আমার বাবা, আমার হাজব্যান্ড আর আমার 3 জনের নামে নেওয়া। আমার শাশুড়ি মা যদি কখনো মনে করেন তিনিও আমাদের সাথে এসে থাকবেন। শাশুড়ি মার অনেক অপশন আছে, 2 ছেলে যখন যেখানে ইচ্ছে করবে সেখানে থাকবেন, কিন্তু আমি আমার মায়ের একমাত্র মেয়ে। আমার মা বাবাকে ছেড়ে আমি কখনোই থাকতে পারবো না। আর সব থেকে বড় কথা, আমার হাজব্যান্ড এত সাপোর্টিভ, মানে আজকে আমি প্রথম, মানে আমার হাজব্যান্ড খুব সাপোর্টিভ, সেটা তো এর আগেও অনেকবার বলেছি, কিন্তু বাবার যখন প্রথম ধরা পড়লো এবং মানে অপারেশনের পরে বাবা বাড়ি এলেন এবং বোঝা গেল যে ক্যান্সারই হয়েছিল, তো সেই দিনই, মানে যেদিনকে বায়োপসি রিপোর্ট এসছে কনফার্মেটরি, আমরা বুঝেই গেছিলাম, কিন্তু মানে যেদিনকে এসছে কনফার্মেটরি রিপোর্টটা, সেদিন রাতেই অরবিন্দ বলছে যে আমরা কিন্তু বাবা মা দুজনকে নিয়ে চলে যাব, এই দুজনকে আলাদা রেখে আমি রাতে ঘুমাতে পারবো না। আমি নিজেও লোকজন পছন্দ করি। ইনফ্যাক্ট আমার তো মনে হয় না যে মানে আমরা আলাদা আলাদা ফ্যামিলি, আমার মনে হয় 3টে সাব পার্ট আর কি আমাদের একটা গোটা ফ্যামিলির। তো যাই হোক, তোমাদেরকে আমার 4 নম্বর অ্যান্ড ফাইনাল বেডশিটটা দেখাই, আমার নয় মায়ের। তো এই যে এই হচ্ছে বেডশিটটা, আর খুললে পরে এইরকম দেখতে। এটা আমার একটু বুড়োটে লেগেছে সত্যি কথা বলতে, কিন্তু আমার মেয়ে দেখেই এটা মা এটা নেব করেছে, তাই আমি নিয়ে নিয়েছি। আর ও যেহেতু রাত্রেবেলা খালি ওই ঘরে শুতে যায়, সারাদিন এই ঘরটাতেই থাকে, এই যে দেখো ওর পুতুল মুতুলো সব এখানে, ওই জন্য এই ঘরেই পাতার সিদ্ধান্ত নিয়েছি।
ও মোস্ট অফ দ্য টাইম এই ঘরেই বসে থাকে। দেখে চলো এগুলোকে আমি এবার মানে ঢুকিয়ে কফি বেলাই দিয়ে লগ ইন করি। এই দুটো হচ্ছে মোস্ট প্রবাবলি স্টারবাকস বা ফ্লুরিস, কোথা থেকেও আনা কাঁচের বোতল, এরকম দুটো আছে। অরবিন্দ কাঁচের বোতলেই জল খায়, এমনি খায় না। এই বোতলটা ভরবো আর আমার নিজের বোতলও ভরবো। এক কাপ ভর্তি কফি নিয়ে নিয়েছি, জলও ভরে ফেলেছি। এই যে আমার হাতে আমার বোতল, এবার লগ ইন করে ফেলবো। আমাদের এই খাটটার সাথে আমরা কোনো বেড সাইড টেবিল নিইনি, তখন টুলটা এখানেই আপাতত সেট করেছি। এখানে ফোন টোনগুলো রাখতে সুবিধা, এখানে এই প্লাগ আছে। এই যে আমার মেয়ের আর এক কীর্তি দেখতে পাচ্ছ। এগুলো জিনিসপত্রগুলো নিয়ে এসে বেশ ভালোই হয়েছে, কেননা টিভিটা বন্ধ করে দিয়ে আমি গেম অফ থ্রোন দেখছিলাম। আমি বোধহয় পৃথিবীতে একমাত্র মানুষ যে গেম অফ থ্রোন দেখিনি। সবার কাছে এত শুনেছি, তাই ভাবলাম যে আমারও দেখা উচিত। অন্ধকার করে দিয়েছি, রান্নাঘরের লাইটটাও নিভিয়ে দিলাম। যেটা বলছিলাম যে এই জিনিসপত্রগুলো এনে আমাদের অনেক সুবিধা হয়েছে। এখন আমি আমার আর গজার জিনিসপত্র রাখার অনেক জায়গা পাচ্ছি। আমার ল্যাপটপটা এখানে রাতে এখানে বসে টিভি দেখছিলাম আর কাজ করছিলাম এই ঘরে বসে। কফি খেতে খেতে এবার লগ ইন করার টাইম হয়ে গেছে, 10:30 প্রায় বাজে। আবার পরে তোমাদের সাথে কথা হবে। মাদের আস্তে আস্তে ওরা মোটামুটি ধরো 2:10 থেকে 2:30 মধ্যে কখনো আসে, দেখি ওরা কতক্ষণে আসে। তো ওরা এলে আবার কথা হবে। ও আচ্ছা, তারাও তোমাদেরকে আমাদের রান্নাগুলো দেখিয়ে নি। গুজু এসে গেলে রান্না দেখাবার স্কোপ হয়তো পাবো না, তাই এখনই তোমাদেরকে দেখিয়ে নি কি কি রান্না হয়েছে আজ। এটা তো মনে হয় হ্যাঁ দুধ জাল দিয়ে রাখা। এইটা হচ্ছে আলু আর উচ্ছে ভাজা, সরু সরু করে আলু আর সরু সরু করে উচ্ছে কেটে ভাজা। এইটা হচ্ছে গুজুর জন্য ফুলকপি ভাজা। এই হচ্ছে ভাত, ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ আছে গুজুর, আর ঢেঁড়স সেদ্ধ, ওটাও গুজু খাবে। এইটা হচ্ছে মাছ, ভেটকি মাছ, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে রান্না করেছে, কিন্তু বড্ড শুকনো করে ফেলেছে, যাই হোক। এটা হচ্ছে গুজুর মাছ। এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি। আমাদের এটা বেশ ঝাল টাল দিয়ে রান্না হয়েছে, ঝাল তেল আছে, সব রান্নাই বেশ তেল মশলা দিয়ে রান্না হয়েছে, তার জন্য গুজুর ভাজা রাখা হয়েছে। আর এই হচ্ছে মুসুর ডাল সেদ্ধ। এটা দেখে আমার কিরকম মনে হচ্ছে আমাদের কালকেও হয়ে যাবে। আর তোমাদেরকে বলা হয়নি, আমরা রান্নার একজন পেয়েছি, প্রিয়াঙ্কা বলে একটি মেয়ে। ওরও একটি 4 বছরের মেয়ে আছে বাড়িতে, মানে গুজুর থেকে বোধহয় জাস্ট 1 মাসের বড় এরকম। তো যাই হোক, চলো রান্না বান্নাও দেখিয়ে দিলাম, এবার আমি লগ ইন করি। 2:20 বেজে গেছে। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু গজারা এখনো আসেনি। ফোন করলাম মাকে, মা বললো ঢুকছি, কাছাকাছি এসে গেছে, দেখি ওরা আসুক। ফ্রাইডেটাই একদিক দিয়ে ভালো, মিটিং অনেক কম থাকে। আমি নিজের কাজ নিয়ে আর কি এখন অনেক কিছু করতে পারবো। সকাল 11টা থেকে 1:45 অবধি টানা চললো। দেখি আমি দরজাটা খুলে বসে আছি, আসুক ওরা। আমি ওই জুসটা খেয়ে নিচ্ছি। এই দেখো এসছে বাড়ি থেকে। তুমি স্কুল থেকে এসে গেছো? এখন বাজে রাত 9:45। গুজু এখন খাচ্ছে, এই দেখো গুজুকেও দিদান খাওয়াচ্ছে। আর বাড়িতে একটু চিংড়ি মাছ ছিল, ওকে আমি বিকেলবেলা বলেছিলাম যে তোকে রাত্রেবেলা চিংড়ি মাছ ভাজা করে দেবে, একদম অল্প কটা ছিল। মা ওকে খেতে ডেকেছে, ওর তখন মনে পড়েছে, বলছে মা চিংড়ি মাছ ভাজা করে দেবে বলেছে। আমি তাড়াতাড়ি উঠে
ওকে 5-6টা চিংড়ি মাছ ভাজা করে দিলাম। আর এই যে এই কটা আছে, এই কটা দিয়ে আমি একটা চটজলদি রেসিপি, এটা আমার শাশুড়ির রেসিপি, অনেকটা সিমিলার ভাবে আমরা ডিমের একটা চটজলদি কারিও বানাই, সেটাই আমি এখন করতে নিয়েছি। দেখো এখানে পেঁয়াজ ভাজছি, এখানে টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর জাস্ট একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা রঙের জন্য দেব। আর যদি ঝাল না হয়, মনে হয় ঝাল হয়ে যাবে কারণ মাছ তো খুবই অল্প, যদি না হয় তাহলে পরে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার লঙ্কাগুলো দিয়ে দিলাম, এবার টমেটোটাও দিয়ে দেবো। লঙ্কাগুলো একটু নাড়িয়ে নিয়ে টমেটোটাও দিয়ে দেবো। আমি এখনো নুন দিইনি এটাতে, চিংড়ি মাছ ভেজেছিলাম তারই নুন আছে। দাঁড়াও টমেটোটা দিয়ে নিই, ফোন হাতে ধরে কথা বলছি আসলে। টমেটোটা চিংড়ি মাছের সাথে ভালো করে ভেজে নেব, তারপরে সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কা, রান্নাটা করে নিই। এই যে এই পাশে রাখি, ঝাল ঝাল লাল লাল, একটু তেল তেল, তেল অবশ্য খুব বেশি নেই, অনেক চচ্চড়ি। ও মা কেমন হয়েছে? দেখতে ভালোই হয়েছে, খেতেও হেভি হয়েছে, খেয়ে দেখলে বুঝবে। এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই।